প্রতিবার মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড দেখুন তিনটা সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে। আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা দেখবো আমরা সেই তিনটা সংখ্যা আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। দেখুন আমাদের এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে। আপনার প্রথম সংখ্যাটা লেখার পর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করবেন। দেখুন আমি এখানে নিচে আপনাদেরকে এটা লিখে দিচ্ছি। প্রথম সংখ্যার উপরে গিয়ে এখানে ক্লিক করেন, কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে একটি ফ্লস চলে আসছে। তারপর আবার এখানে দ্বিতীয় যে সংখ্যা আছে তার উপরে এখানে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন এটি চেক বক্স চলে আসছে। তারপর তৃতীয় যে সংখ্যা আছে তার উপরে ক্লিক করুন, কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে একটি সাইকেল চলে আসছে, মানে একজন সাইকেল চালাতে আসছে, সেটা আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা তিনটা শর্টকাট ব্যবহার করেছি, তিনটা শর্টকাট ব্যবহার করে আমরা এই তিনটা অপশন আমরা এখানে নিয়ে আসছি। যখন আপনারা কাজ করার সময় আপনাদের যখন প্রয়োজন হয় তখন আপনারা সহজেই কাজটা করতে পারবেন। এখন আমরা তার সংখ্যাটা বের করবো। মাউসের উপরে এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ঠিক একইভাবে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের তার সংখ্যাটা চলে আসছে। আবার অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন, দেখুন আমাদের তার ফ্লাওয়ার্সটা চলে আসছে। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটার উপরে ক্লিক করুন, কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে সংখ্যাটা চলে আসছে। আবার অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন, দেখুন আমাদের চেক বক্সটা এখানে চলে আসছে। তিন নম্বর উপরে ক্লিক করুন, কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের তার সংখ্যাটা চলে আসছে। আবার কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করুন। দেখুন আমাদের তার সাইকেল চালাচ্ছে, সেটা আমাদের এখানে চলে আসছে। তার জন্য আপনারা অবশ্যই ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন এই তিনটা টিপস আপনারা কিভাবে এখানে ব্যবহার করবেন। তার জন্য অবশ্যই এই টিপস গুলো আপনারা শিখে রাখবেন, তাহলে আপনার কাজের সময় আপনার কাজগুলো করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক এটি কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।